Assalamu alaikum and hello everyone. This is Putul from Putul Study. Welcome to my new blog. কি অবস্থা সবাই কেমন আছেন? অনেকদিন পর হচ্ছে গিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, কারণ অনেকদিন আমি ইরেগুলার ছিলাম। আমি হচ্ছে গিয়ে কোনো পোস্ট আপলোড করি নাই। এটা পার্সোনাল ইস্যুর কারণে হয়তো কিছু ভিডিও আমি আপলোড করি নাই। আচ্ছা, আমি আবার নতুন করে কন্টিনিউ করব। এখানে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার ছোট চাচা, যাকে আমি পাপা বলে ডাকি। আর অনেক ব্লগেই আমি উল্লেখ করেছিলাম যখন আমার পাপা দেশে আসবেন তখন আমি তাদেরকে নিয়ে একটি ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু পাপা দেশে আসছে, সে হচ্ছে আসার পর আমাদের সাথে দেখা করতে আসছে, তো তখন ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে ফেলি পাপার জন্য। তো পাপা আসছে, পাপার জন্য যে যে আয়োজনগুলো ফুপি করছে সেটা হচ্ছে এখানে পোলাও রান্না করা হয়েছে। তো আমার পাপা হচ্ছে পোলাও, বিরিয়ানি আর হচ্ছে খিচুড়ি এই টাইপের খাবারগুলো খুব বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই এইগুলো রান্না করে। এখানে রোস্ট রান্না করা হয়েছিল। এই রোস্টটা আমি রান্না করেছিলাম, পাপার কাছে নাকি খুব ভালো লেগেছিল। এখানে ছিল মজাদার ডিম ভুনা করেছিল পোলাওর সঙ্গে খাওয়ার জন্য। আর সাথে ভাতের সাথে খাওয়ার জন্য এখানে কই মাছ ভুনা করা হয়েছিল টমেটো দিয়ে। আর সাথে ছিল হচ্ছে একদম সুন্দর করে পাতলা ডাল। এই পাতলা ডাল দিয়ে গরমের মধ্যে আই থিঙ্ক ভালোই লাগে। আর সাথে ছিল হচ্ছে কচু ভর্তা। এই কচু ভর্তাটার রেসিপি আমি যদি পারি কখনো দিব আপনাদের। তো এই যে হচ্ছে আমাদের প্ল্যাটার সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে বসে দুপুরের লাঞ্চটা সবাই মিলে করলাম। সব কাছের মানুষ কাছে থাকলে ভালোই লাগে। এরপরে বিকেলে হচ্ছে আমরা মুড়ি মাখা খেয়েছিলাম। এখানে খুব মজা করে মুড়ি মাখা হয়েছিল। এখানে দেখো কত মজা করে সবাই মিলে মুড়ি খাচ্ছে। সব বাচ্চারা একসাথে বসে খুব মজা করে মুড়ি খাচ্ছিল। তো এই গুলোই হচ্ছে আনন্দ, যখন কেউ অনেক দিন পর দেশে আসে। প্রবাস থেকে যখন দেশে আসে তখন একদম বাচ্চা টাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে যখন একসাথে বসে খাবার খায়, এই আনন্দটা মানে বোঝানোর মতো না। এটা যারা হচ্ছে দেশের বাইরে থাকে একমাত্র তারাই বুঝে যে কতটা আনন্দের। এরপরে সন্ধ্যার দিকে হচ্ছে আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম, পাপা আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে। তো আমরা হচ্ছে গিয়ে বাররাঘাট যাব। তো এর জন্য সবাই মিলে রেডি হয়ে নিলাম। আর বাররাঘাটের স্পেশাল জিনিসটা হচ্ছে এই বাররাঘাটে আপনি যখন সূর্য অস্ত হয়ে যাবে তখন যদি যান, তা যত রাতে যাবেন তত বেশি ভালো লাগবে। মানে এত সুন্দর চাঁদ, আকাশ, পানি আর হচ্ছে বাতাস, কি যে সুন্দর পরিবেশ। মানে এখানে আমরা হচ্ছে অটোর জন্য ওয়েট করছিলাম। তো এইখানে সবাই মিলে খুব দুষ্টুমি করছিল। এটা হচ্ছে আমাদের আন্টি, এইটা আমার পাপার আর আমার বাবার মামাতো বোন। তো সবাই মিলে খুব মজা করছিল, এখানে দুষ্টামি করছিল। তো আমার ভাইয়েরা হচ্ছে অটো ঠিক করতেছিল। তো আমরা সবাই অটোতে যাবো আর ওরা হচ্ছে একটা বাইকে যাবে। এরপরেই তো অটোতে উঠে পড়লাম। আর দেখেন কি সুন্দর বাতাস, হাত দিয়ে হচ্ছে বাতাস ছোঁয়ার চেষ্টা করছিলাম। তো এই যে অটোতে সবাই মিলে বসে গেছি, এটা হচ্ছে 6 সিটের একটি অটো ছিল। এখানে সবাই মিলে হচ্ছে খুব কমফোর্টেবলি বসতে পেরেছিলাম আমরা। তো খুব ভালো লেগেছে। এখানে হচ্ছে সবাই মিলে মজা করতে করতে হই হুল্লোড় করতে করতে যাচ্ছিলাম। তো সারাটা রাস্তায় আমরা খুব মজা করেছি। এই তো আমরা বারাঘাটে পৌঁছে গিয়েছি। তো এইখানে হচ্ছে জায়গায় জায়গায় মাঝখানে মাঝখানে সিঁড়ি আছে। তো আমরা এই সিঁড়িটা সিলেক্ট করেছি অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে বসলাম। আর দেখলাম যে সিঁড়িতে পানি চলে আসছে। তো ওইখানে হচ্ছে আকাশে চাঁদ, আর চাঁদের আলো পানিতে পড়ছিল। দেখতে অনেক সুন্দর লাগছিল, অসম্ভব সুন্দর ছিল। তো বাচ্চারা পানি দেখে পানি ধরার জন্য জাস্ট বসে পড়েছে এখানে। তো আমিও হচ্ছে দেরি না করে পানিতে পানি ছোঁয়ার জন্য চলে গেলাম। আর পানির ঢেউগুলো উপরে একটা সিঁড়িতে উঠে উঠে আসছিল, দেখতে খুব ভালো লেগেছে। এই জন্য ভাবলাম যে ওই সিঁড়িটাতে নামবো, যেন পানির যেই ঢেউটা আছে সেটা যেন পায়ে এসে লাগে। তো যেই ভাবা সেই কাজ, আমি হচ্ছে সুন্দর করে পানিতে নেমে পড়লাম। অ্যান্ড দেখেন কি সুন্দর ঢেউ এসে পায়ে ছুঁয়ে দিচ্ছে।
এই ফিলিংসটা রাতের বেলা অনেক ভালো লাগে নদীর পাড়ে গেলে। তো যে কোনো নদীর পাড়ে, সাগর পাড়ে আপনি যেখানেই যান এই ফিলিংসটা খুব সুন্দর। তো আমরা এখানে এসে কি কি খেলাম, কি কি করলাম এগুলো থাকছে নেক্সট ব্লগে। টিল দ্যাট আল্লাহ হাফিজ। সব ভালো থাকবেন।